সকালের দিকে জবাই করবেন। আচ্ছা, এবং যেটা বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে যারা বুকিং দিয়েছে তারা সকাল সকাল চলে আসবে 7টা 8টা থেকে সিরিয়াল, এই নাকি? আপনার মনে কোনো সমস্যা, কষ্ট? ভাই কি বিষয় ভাই? কিছু না ভাই, এতদিন আগে উঠটা ছিল, হ্যাঁ, এটা হইতে পারে মানুষের আমানত হয়ে গেল। সারাদিন সারা রাত ছিলাম, একটা আরে আসলে এটাই বাস্তবতা। এতক্ষণ আমরা আনন্দই করছিলাম বা বিষয়টা আনন্দে খুশির, কিন্তু নয়ন ভাইয়ের কাছে কিন্তু এই শেষ বেলার কথাগুলো মনে হয়ে ওনার কিন্তু খুব কষ্ট লাগছে ভাই। ওনার দিকে চাওয়া যাচ্ছে না, উনি স্বাভাবিকভাবে একটু আবেগে আপ্লুত হয়ে গেছে। এটা কি এই কয়দিনে আপনি ওর সাথে আছেন, থাকছেন, খাওয়াচ্ছেন, এখান থেকে আপনার এরকম মনে হলো? ভাই এটা তো আমার, এটা আমার মানুষ আমার সাথে রাত 3টা 4টা পর্যন্ত এর সাথে বসে থাকি। শুধু একটা চা পাওয়া, এটা সুন্দর করে সবার হাতে আমি দিতে পারি, এটি আশা আকাঙ্ক্ষা। আবেগকে কন্ট্রোল করতেই হবে আপনার। চমৎকার কথা। সবচেয়ে বড় কষ্ট তো এটাই লাগবো, যারা আপনারা আমার এখানে অনেক ক্রিয়েটর আসছে, ইউটিউবার আসছে, আমার সাথে কত গল্প কত আড্ডা করেছি সারাদিন, ওনাদের আমি সময় দিলাম, তারপর উৎখানের পরে আসবে না, কষ্ট পাবো না, ওনাকে আমি অনেক মিস করবো, অনেক মনে পড়বে ভাই। সেটা তো ভাই ঠিক আছে। এই ধরনের ঘটনা ইতিপূর্বে অনেকেই বলছে যে 2-1টা ঘটেছে বা অনেক কষাই টুকটাক জবাই করেছে, কিন্তু সেটা কিন্তু এইভাবে ফলাও করে প্রচার হয় না। যেটা বাংলাদেশে এই প্রথম বা রাজধানী ঢাকায় এই প্রথম নয়ন ভাই একটা এই উটটাকে একটা আশা করে অনেকদিন থেকেই বলছিলেন যে আমরা একটা সাধারণ মানুষকে একটু ব্যতিক্রমী কিছু খাওয়াতে পারি কিনা, এক্সক্লুসিভ। সেই জায়গা থেকে কিন্তু উটটা নেওয়া। এই উটের যখন উনি নিতে যায় সেই গাবতলী হাটে আমরা ছিলাম, সেখানে বেশ কিছুদিন আগে উনি দামাদামি করেছিলেন, কিন্তু বিশেষ করে যেদিন নিয়ে আসে সেই দিন নেওয়ার সময় কিন্তু আমরা দেখেছি যে এটার একটা দরদাম করে নিয়েছেন, এবং পাশাপাশি ওনারা একটা চিন্তা করেছিলেন, ওনার ওজনের একটা ধারণা মৌখিকভাবে মানে চিন্তা করেছিলেন এরকম, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে উটটা যখন মাপা হয় তখন কিন্তু স্কেলের ওজন হয়েছিল মাত্র 750 কেজি। আমি নিজেও কিন্তু ফেল ভাই। উনি বলছিল যে এটা মনে হয় কত ওজন হবে, 800 কেজি। ভাই বলছিল 800 কেজি, আর আমি বলছিলাম না আরো বেশি হবে ভাই, উঠতে দেখতে অনেক, হয়তো বা মনে হয় আর একটু বেশি হবে। আমারটাও ফেল হয়েছে, বা যিনি বিক্রি করেছেন উনিও তো বলেছেন যে প্রায় 1000 কেজির মতো। তো আসলে স্কেল করে তো বিক্রি হয় না, চোখের অনুমানে হয়। তো চোখের অনুমানে ওনারা যেটা বলেছে আমার নয়ন ভাই বলেছে যে আসলে উটটা কেন চোখের অনুমানটা ফেল হয়েছিল, আবার যদি আপনি একটু বলেন কেন আপনাদের চোখের অনুমানটা মিস করলো? ভাই আমি তো কোনদিন উট কাটি নাই, আর উটের জন্য তো আমি একটা ভালো কিছু খাওয়ার জন্য আমি তো অনেক জায়গায় দৌড়ে করছি। আমি এমন না এটা আমি ঠকে আনছি, আমি অনেক জায়গায় দৌড়েছি, অনেক জায়গায় দেখছি, অনেক মানে এমন কোনো দেশ বাদ নাই। আমি এটা কম বেশি যেখানে বলছে ভাই এখানে আমার উট আছে, আমি এখানেই গেছি। আমি যাওয়ার পর এটি আমার পছন্দ হয়েছে, এটা মানে দেখতে অনেক সুন্দর। এটা আমি আগে বলছি অনেক স্মার্ট আমার লাগে, উটটা দেখতে অনেক ভালো লাগে। অনেক জায়গায় গেছি, অনেক সিল মারা বা কোয়ালিটি ভালো না, ঘাও বা কালার পছন্দ হয় না, এর জন্য আমি নিই নাই। তো আমাদের ইচ্ছা ছিল ভাই আমি কম দামে খাওয়াবো, আমি 800 টাকা টার্গেট করলাম যে হয়তো আমি আরো 500-1000 টাকা খেতে পারতাম, এই জন্য মানে হয় নাই। তো আমি চেষ্টা তো করছি ভাই, এভাবে না আমি ঠকে নিয়ে আসি বসে, কিন্তু দামও এত সস্তা না ভাই সব জায়গায়। আপনার যেভাবে বলতেন এটা সৌদি হিসাবে তো এখানে করলে আর হবে না ভাই, বিভিন্ন দেশের সাথে এখানে করলে হবে না, আর প্যাকেটের মাংস সাথে এটা মিলালে হবে না ভাই। জি জি জি, না সেটা ঠিক। আসলে প্যাকেট মাংসের এক ধরনের দাম, বিশেষ করে ফ্রিজিং যে মাংসগুলো। আর সৌদি বা দুবাইয়ে যে অনেকেই বলছে 1500 টাকা, 1200 টাকা, 1400 টাকা। ভাই দুবাইয়ের সাথে তো এখানকার হিসাব মিলবে না। এটা লাইভ উড, এখানে সবার সামনে জবাই করে কিন্তু মাংস দেওয়া হবে, যার কারণেই কিন্তু সাধারণ মানুষ সারা দেশ থেকে এসে কিন্তু উটটা বুকিং দিয়েছে। তো যাই হোক, শেষের দিকে এসে কিন্তু একটু ভারী হয়ে গেল নয়ন ভাইয়ের আবেগটা দেখে। প্রাণীর সাথে কিন্তু এরকমই হয় যে যখন প্রাণীর সাথে একটা মহব্বত সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু এদের চোখের পানি ধরে রাখতে পারে না। আমার এখন মনে পড়ে যে খামারিদের কথা। তাহলে খামারিরা যখন সারা বছর লালন পালন করে, ঠিক কুরবানির আগে যখন তার সেই লালন পালনকৃত গরু বা মহিষ বা এই ধরনের উট বা ছাগল যাই বলি না কেন, সেটা যখন অন্যের হাতে তুলে দিতে হয়, তারাও কিন্তু অনেক আবেগে আপ্লুত হন। আমরাও হাটে হাটে যখন ঘুরি তখন তো আনন্দ উৎসবের মধ্যেই থাকি, কিন্তু শেষ সময় যখন
ঈদের হাট থেকে যখন শেষ সময় বিদায় নেই তখন আমাদেরও কিন্তু খুব একটু কষ্টই লাগে। তো যাই হোক, এই কষ্ট তো আর কষ্ট না, এটা নিয়েও অনেক ধরনের অনেকেই আবার মন্তব্য করবেন কিসের কষ্ট, কিসের কি এই সেই। তো ভাই বলতেই পারেন, মানুষের মুখ তো আর আটকানো যাবে না, আপনারা আপনাদের মতো করে বলবেন। আবার সাধারণ মানুষের আবেগকেও ফেলে দেওয়া যাবে না, বা ওনার যে আবেগের কারণে আজকে চোখ থেকে পানি ঝরছে সেটাও কিন্তু আসলে এটা মহব্বত থেকে, ভালোবাসা থেকে, এটাকে অবহেলা করার সুযোগ নেই। তো যাই হোক, অনেক কথা মনে হয় বলে ফেলছি। সব বলছিলেন আপনি কি জানি কি রকম চাঁদ রাতটা কি, এটা আজকে ওইটাই গেল আমরা তো ভাই, জানি শেষ হয়ে গেল। ঈদে হয়, রমজানে বা কুরবানির ঈদে হয় চাঁদ রাত, এখন চাঁদ রাত আবার কি রকম? মাইরা তো মাইরা আমাদের এখান থেকে ঈদের মতো থাকবো ভাই, ঈদের মতো একটা চিন্তা করছিলাম কালকে মনে বুকিং শেষ হবে না, দেখি আর আল্লাহ পাক এর আগে বুকিং শেষ করে দিয়েছে। আর আচ্ছা আমার চাওয়া ছিল এটা যদি পুরো বুকিং হওয়ার পর আমি এটা বেচবো, আচ্ছা আর আল্লাহ পাক আমার ওইটাই কবুল করছে। আল্লাহ পাক সেটাকে আমি আনতে পারছি না, তো আমি আনতে পারতাম না। আমি তো শুক্রবার কাটতে পারতাম ভাই, শুক্রবার কাটি নাই, আমার আর ঝামেলা হইতো ভাই। এখন পে বুকিং আর যারা নগদ এসব বুকিং করলে এর আমার অনেক অভিযোগ ভাই। যখন ক্যামেরা ধরে আপনি চালু করলে আপনার সামনে বলবো ভাই এক সপ্তাহ আমার বুকিং দেওয়া কি লাভটা হইলো। তো এখন এটা শুনতে ভালো লাগে না ভাই, একটু ভালো কিছু করতে চাই। এর জন্য আমি চিন্তা করলাম একবার বুকিং হইলে হোক, কষ্ট হোক, তারপর এটা করবো না ভাই ইনশাল্লাহ। যাই হোক, সবকিছু বুকিং ওকে, আমরাও ওকে। শুক্রবারের দিনে সকালবেলা এটা অবশ্যই ইসলামী শরীয়ত সম্মতভাবে মৌলানা সাহেব থাকবে, হুজুর থাকবে, হুজুরের উপস্থিতিতে এটা কিন্তু জবাই করবেন। এই বুকিং এর জন্য কিন্তু ভাই আমার লস হয়েছে অলরেডি, প্রায় বিকাশের মধ্যে 7-8 লাখ টাকা বিকাশে ঘুরছে। আচ্ছা, এই টাকা উঠাতে তো আমার খরচ লাগতেছে, মানে 7-8 লাখ টাকা বিকাশে ওই যে সবাই প্রি বুকিং এর জন্য আমার তো এটা আমাকে খরচ দেয় নাই, যদি সামনে আসে বুকিং করছে তাও তো বিকাশে মারছে। ও, এটাও তো অনেক কষ্ট ভাই জানেন। তবে ওই খরচটা সমস্যা না, খরচটা হচ্ছে যে সবচেয়ে সবাই খরচ কোনো সমস্যা, এটা কোনো আমার কোনো আপত্তি নেই ভাই, আমার কোনো কষ্ট নাই, আমার কষ্ট কোনোটাই নেই। আমার কথা হলো জানেন, পরিগুট বিক্রি হয়ে গেলে আল্লাহর রহমতে সবার হাতে সুন্দর আমি পৌঁছে দিতে পারি, তাহলে আমার চাবো, ওটাই আমার সবচেয়ে বেশি লাভ। আমরা নয়ন ভাইয়ের যে চাওয়া পাওয়া সুন্দর করে বিক্রি করবো ওটাই আমার সব লাভ। বাহ, সুন্দরভাবে যাতে সবার হাতে তুলে দিতে চাই, তুলে দিতে পারে, ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। ইতিহাস সৃষ্টি হয়েছে, ইতিহাসের হয়তো বা সমাপ্তি হবে, বা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে পুরান ঢাকার কসাইটুলির নয়ন মানুষকে উট জবাই করে খাইয়েছিল, যেটার কেজি ছিল 5,500 টাকা, এবং সেটা ছিল একবারে লাইভ উট, তরতাজা, সারা দেশের মধ্যে সুন্দর একটা উট। আল্লাহ হাফেজ।